এ জগতে তুমি আমায় এত ভালোবাসো, আমি তোমাকে এত ভালোবাসি, কিন্তু সময় হলে সকলকে ছেড়ে রেখে মাগো চলে যেতে হয়। তখন আর কোনো ভালোবাসা, কোনো আপনজন, কোনো প্রিয়জন, মাতা বলো, পিতা বলো, সন্তান বলো, সময় হলে কেউ কাউকে ধরে রাখতে পারবে না। কেউ কাউকে ধরে রাখতে পারবে না। কারণ এই যে পুরনো দেহটা, এই দেহের মালিক, প্রত্যেকের এই যে পুরনো দেহ বাবা, এই দেহের মালিক কিন্তু তুমি আমি নিজে নই। এই দেহের একজন মালিক আছে, তিনি হলেন পরমেশ্বর, আমার ভগবান। তিনি এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমরা কথাই বলি না মা, যার ইশারা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। তাহলে আমাদের যে হৃদয়ে এই যে প্রাণবিন্দুটা টলমল করছে, যেমন একটা পদ্ম পাতার উপরে এক বিন্দু জল দিলে যেমন টলমল করে, তেমন কিন্তু আমাদের এই হৃদয় বিন্দুটাও তাই। আস্তে সামনে বসতে হবে, শান্তভাবে, চঞ্চল হবে না। কিন্তু একটা পদ্ম পাতার উপরে যেমন এক বিন্দু জল দিলে যেটা টলমল করে, কখন যেন টপ করে পড়ে যাবে কেউ বলতে পারে না। তদ্রূপ এই যে হৃদয়ের পদ্ম পাতায় আমাদেরও প্রাণবিন্দুটা মাগো টলমল করছে। প্রত্যেকের প্রাণবিন্দু টলমল করছে, কখন যে পড়ে যাবে, কখন যে দেখো ছেড়ে দিয়ে এই প্রাণ পাখিটা উড়ে যাবে, আমরা কেউ বলতে পারি না। তাই মাগো কথাই বললেন, সময় থাকতে হরি ভজ, সময় চলে গেলে আর হবে না। সময় থাকতে কৃষ্ণ ভজ, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। আমাদের কেমন হতে হবে মা, যদি প্রভুর চরণ পেতে হয় কেমন হতে হবে বললেন? একটি ফুল দিয়ে, দুটি ফুল দিয়ে উদাহরণ দিতে হবে। যেমন একটি গোলাপ আর একটি পদ্ম। একটি গোলাপ ফোটে বাবুদের বাগানে কত যত্ন সহকারে, কিন্তু সেটা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। লাগে কোনটা? ওই পচা পাকের মধ্যে যে পদ্মটা ফোটে বাবা, ওই পচা পাকের পদ্মটা জন্ম হোক যেথা সেটা, কর্মটা করো ভালো। তার জন্মটা হচ্ছে পচা পাকের মধ্যে, কিন্তু তার কর্মটা দেখো বাবা। প্রত্যেকে দেখবে মন্দিরে রাধা গোবিন্দের চরণ তলে সেই পদ্ম কিন্তু আছে, কিন্তু গোলাপ কিন্তু নাই। তার জন্ম তো কত ভালো, কিন্তু কর্ম মনে হয় ভালো নয়। এখন আমরা জোর করে দিই তাই লাগে, কিন্তু গোলাপ কি সেবায় লাগে? লাগে না, লাগে হচ্ছে পদ্ম। তাই এক কথাই বলতে হবে, জন্ম হোক যেটা সেটা, কর্মটা করো ভালো। আর কর্মটা কিন্তু নিজের হাতে। কর্ম যদি ঠিক থাকে, তোমার ধর্ম ঠিক থাকবে, তাই তো? তাই কর্মটা সঠিক রাখতে হবে, যে আমি ভুল করছি না ঠিক করছি, সেটা আমার হাতে। তাই নিজের এই যে নয়ন মণিটাই যে আমরা নয়ন দিয়ে দেখি, এটা কিন্তু মনে করছি খোলা, কিন্তু আসলে বন্ধ। একটা মৃত ব্যক্তির যেমন নয়ন বন্ধ থাকে, তেমন সামনে একটা খারাপ কাজ হচ্ছে, আমি জানি ওখানে গেলে আমিও খারাপ হব, কিন্তু আমি সেখানেই বারবার যাচ্ছি। তাহলে আমার কর্মটা ভুল হয়ে গেল, তাহলে আমার ধর্মও ভুল হয়ে যাবে। আর যদি আমি দেখি কোনো সাধু ব্যক্তি বা কেউ যদি চলে যাচ্ছে, তাকে ডেকে যদি বলি আমার ঘরে একটু প্রসাদ, আজকে কিছু পেয়ে যাও, বা আমার ঘর থেকে আমার প্রিয় জিনিসটা, আমার সবচাইতে প্রিয় জিনিসটা আমি মন খুলে কাউকে দান করতে পারি, তাহলে এই কর্মটা কিন্তু তোমার খাতায় লেখা থাকবে। আর এই কর্মটাই কিন্তু শেষের দিনে কাজে লাগবে। তাই যে যাই করো না কেন, কর্মটা যেন সঠিক হয়নি। তাই গৌর হরি বল। তাই চলুন আজকে আমরা সবাই মিলে আস্বাদন করব তানার আজ এত সুন্দর দিন। আজ তিনি চলে গেছেন ঠিকই, কিন্তু আজ তানার কৃপায় আমরা আজ এই সাধারণ জায়গাটাকে আজ আমরা নবদ্বীপ নব বৃন্দাবনে পরিণত করতে পেরেছি। এই সাধুর বাজার তিনি কিন্তু করে দিয়ে গেছে আমাদের। তিনি চলে গেছে, তাতে কি হয়েছে? মঙ্গলময় হরির নাম সকলের কর্ণে প্রবেশ করানোর সুযোগ করে দিয়েছে। আমরা সংসার জীবিত মা, সংসারে থেকে ভগবানের নাম হয় না, চাইলেও করতে পারি না।
কিন্তু আজ দেখো সুযোগ হয়েছে আমাদের, আমাদের একেবারে নিজের ঘরের কোণে বৃন্দাবন পেয়েছি। তাই এই সুযোগটা এ জগতের সাধারণ কথায় যেন সময় নষ্ট করো না। যতক্ষণ এখানে আছি একটা কথাই বলবে, হে দয়াময়, সংসারে থেকে তো হয় না, তবে আজ বৃন্দাবন নিজের কাছে পেয়েছি। আজ যেন যতক্ষণ এখানে আছি আমার এই দেহ মন প্রাণটা যেন তোমার চরণে সঁপে দিতে পারি। তাই গৌর হরি বল, হরি বল। চলুন আমরা আজকে আস্বাদন করব তানা স্মৃতি উদ্দেশ্যে। আস্বাদনের বিষয়ে আজকে একটি গৌরাঙ্গ লীলা করব। গৌরাঙ্গ লীলা শান্তিপুর মিলন। আমার মহাপ্রভু মাত্র 24 বছর বয়সে তিনি ঘর থেকে সন্ন্যাস হয়েছিলেন, ঘর ছেড়ে পথে নেমেছিলেন। আজ আমরা সেই লীলাটি আস্বাদন করব। কিন্তু তিনি সন্ন্যাসে বেরিয়েছিলেন ঠিকই, কিন্তু তাকে শান্তিপুরে তার দাদা নিত্যানন্দ নিত্যানন্দ এনে মায়ের কোলে তাকে মিলন করিয়েছিলেন। তাই চলুন আমরা সেই লীলাটি আস্বাদন করব। আস্বাদনের বিষয় শান্তিপুর মিলন। তাই তাই চলুন আগে ছোট্ট করে আমরা একটু গৌরচন্দ্রকে আস্বাদন করব, গৌর কথা আস্বাদন করি, তবে আমরা আবার লীলা কথায় প্রবেশ করব। জয় রাধেশ্যাম। মায়ের একটু উলুধ্বনি, উলুধ্বনি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কেবা কোলে কথা নয়, কেউ কথা বলবে না।